আমরা এখন ক্লাস নবম দশম শ্রেণীর 13.1-এর 5 নম্বর অঙ্কটি করব। তো 5 নম্বর অঙ্ক আমাদের এখানে সসীম ধারার অঙ্ক। তো এখানে বলছে যে ধারাটির এই ধারা একটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে আমাদের ধারাটির সাধারণ অন্তর কত এবং 12তম পদ নির্ণয় করতে বলেছে। তো আমরা মনে রাখার জন্য বলি, এখানে 12তম, যখন কোনো তম পদ বের করতে বলবে তখন আমরা তমপদের সূত্র ব্যবহার করব। তো তমপদের সূত্রটা আমরা এখানে একটু লিখে নিই। তমপদের সূত্র হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান, মানে তমপদ থেকে -1 বাদ, ইন্টু ডি হচ্ছে সাধারণ অন্তর। তো এই হচ্ছে আমাদের তমপদের সূত্র। যখন কোনো অঙ্কের ভিতর বলবে তমপদ তখন আমরা এই সূত্র ব্যবহার করব। যখন বলবে তমপদ, এখানে কি বলছে 12তম পদ, তাহলে আমরা এখানে এই যে তমপদ পেয়েছি, তমপদ, তাহলে আমরা এখানে এই সূত্রটি ব্যবহার করব। অঙ্কের মধ্যে তমপদ বললেই আমরা এই সূত্র ব্যবহার করব। তো আমরা এখানে অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের প্রথম পদ বের করে নিতে হবে, তারপরে সাধারণ অন্তর বের করে নিতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। তো আমরা এখানে প্রথম পদ বের করি। আমি এখানে লিখব যে এখানে দিয়ে শুরু করলাম। এখানে প্রথম পদ এ, প্রথম পদ আমরা লিখব যে প্রথম পদ এ সমান প্রথম পদ কত আমাদের 2, আর সাধারণ অন্তর ডি সমান ডিফারেন্স। সাধারণত ডি সমান আমরা কি বের করব, ডি সমানের সূত্র যেটা হচ্ছে, সাধারণত বের করার সূত্র হচ্ছে যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তা আমি যদি এই দুইটা প্রত্যেকবার 2টা করে কাউন্ট করব। তা আমি যদি এই যে 2 আর এই 5-এর মধ্যে সাধারণ অন্তর বের করতে চাই, তাহলে আমাদের এখানে প্রথম পদ হচ্ছে 2 আর দ্বিতীয় পদ হচ্ছে 5। তাহলে এই 5 থেকে আমার 2 বিয়োগ করতে হবে, মানে দ্বিতীয় পদ থেকে বিয়োগ করব প্রথম পদকে। আবার আমি যদি এইটা আর এইটা 5 আর 12-এর মধ্যে অন্তর বের করতে চাই, তাহলে আমাকে দ্বিতীয় পদ হবে হচ্ছে আমার 12 আর প্রথম পদ হবে হচ্ছে 5। তার মানে 12 থেকে 5 বিয়োগ করব। তারপরে আমি যদি এই 12 আর এই যে 19 এই দুইটার মধ্যে আমি সাধারণ অন্তর বের করতে চাই, তাহলে আমাকে এই দুইটার মধ্যে প্রথম পদকে আমার, এই প্রথম পদ হচ্ছে 12 আর দ্বিতীয় পদ হচ্ছে এইটা। তাহলে আমার সাধারণ অন্তর বের করার জন্য সূত্র কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো আমরা এখানে আমরা প্রথম পদ দেখতে পাচ্ছি এইটা, আর দ্বিতীয় পদ হচ্ছে আমার -5। তাহলে আমি এখানে লিখবো যে -5 দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 2। তাহলে আমার এখানে সাধারণ অন্তর কত হচ্ছে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে কি মাইনাস একই চিহ্ন হইলে আমরা যোগ করে দিই, আর যোগ করে দিয়ে চিহ্নটা বসিয়ে দিই। তাহলে 5 আর 2 7, 5 আর 2 7, আর এই যে দুইটা যেহেতু একই চিহ্ন, তাহলে আমরা চিহ্নটা বসিয়ে দেব -7। তাহলে আমাদের সাধারণ অন্তর পাইলাম আমরা -7। এখন আমরা কি করব, আমরা আমরা অঙ্কের কিন্তু এই সাধারণ অন্তর পেয়ে গেলাম, আমরা এখানে অ্যান্সার একটা পেয়ে গেলাম। এটা আমাদের হচ্ছে একটা অ্যান্সার, সাধারণ অন্তর -7। এখন আমরা বের করব হচ্ছে যে 12তম পদ কত বলেছে, 12তম পদ। তাহলে আমরা সূত্রের মধ্যে জানি কি, যে nতম পদ। তাহলে আমরা nতম পদের সূত্রটা লিখে নিই। আমরা এখানে লিখব যে আমরা জানি আমরা কি জানি, nতম পদ nতম পদ সমান কি জানি আমরা, a প্লাস n মাইনাস যততম পদ তত থেকে -1 ইন্টু ডি। আমরা জানি যে nতম পদ সমান কি, a প্লাস যততম পদ তত n-1। এখানে n বলেছি, এই জন্য এখানে n। আমি এখন যদি বলি এখানে 12তম পদ, তাহলে এখানে n-এর জায়গায় কথা হবে 12 হবে। তাহলে আমি এখানে 12 দিই। অতএব 12তম পদ সমান
আমি এখানে এন বলেছিলাম, এখানে এন ঢুকেছে। এখন আমি বলছি এখানে 12 বলছি, তাহলে এখানে কত ঢুকবে? 12 ঢুকবে। তাহলে এখানে এ প্লাস এখানে ঢুকবে যে 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা অঙ্ক চালাতে থাকি। আমরা এখানে এই যে ডির এর মান আমরা কত পেয়েছি? এর মান আমাদের এই যে প্রথম পদ এ ছিল আমাদের 2, তাহলে এখানে থাকবে 2 প্লাস, আর এখানে আমরা এই যে এর ভিতরে ব্র্যাকেটের ভিতরের কাজটা আমরা আগে করে নেব। আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যের কাজ করে নিয়ে তারপরে গুণের কাজটা করি। তো আমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যে যে কাজটা সেটা আগে করে নিই। তাহলে আমরা 12 থেকে 1 বাদ দিলে কত থাকে আমাদের? 11। আর এই ডি এই অংশের সাথে গুণ হয়ে আছে, তাহলে আমি এই যে এখানে গুণ চিহ্ন দিলাম। আর এইটার মান কত? -7। এর ডির মান কত? ডির মান হচ্ছে -7, তাহলে আমি এই যে -7 দিয়ে দিলাম। আমি এখন এটা দেখি কত, এটা আমার 2, এটা হলো 2, আর এটা হচ্ছে প্লাস, আর এই যে প্লাস আর এই মাইনাস, এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে +11 ইন্টু -7, এটা গুণ অবস্থায় আছে। তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করব আমরা, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, আর 7×11 কত হয়? 77, 7×11 77। তাহলে এখন আমরা দেখি এখানে কত হচ্ছে? 77 থেকে 2 বাদ, এটা হচ্ছে প্লাসের আর এই দুটো মাইনাসের, তাহলে 77 থেকে 2 বাদ দেবো, তাহলে আমাদের কত হবে? 75। আর এই যে দুইটার মধ্যে কাজ করলাম, তার মধ্যে বড়টা যেটা, সেটার আগে কী চিহ্ন? আমার 77 হচ্ছে বড়টার আগে কী চিহ্ন? মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো। তাহলে আমরা এখানে 12তম পদ কত পেলাম? 75, আর সাধারণ অন্তর আমরা পেয়েছিলাম -7। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার।